আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে তোমাদের কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। আলোচনা শুরু করা যাক। দেখো, প্রথমে এক নম্বর প্রশ্নে বলা আছে কৃষির প্রধান বিষয় কয়টি? দুইটি। 2 নম্বর প্রশ্ন, আমাদের জীবনে কৃষি গুরুত্বপূর্ণ কেন? কৃষি আমাদের চাহিদা পূরণ করে বলে। 3 নম্বর প্রশ্ন, আমলকি, হর্তকি, বয়রা কী জাতীয় উদ্ভিদ? ঔষধি। 4 নম্বর প্রশ্ন, কৃষি কর্মকাণ্ডের মূল বিষয় কোনটি? ফসল উৎপাদন। 5 নম্বর প্রশ্ন, কোন সম্পদকে রূপালী সম্পদ হিসেবে চিহ্নিত করা হয়েছে? মাছ। 6 নম্বর প্রশ্ন, প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট কোনটির উন্নয়নের জন্য গবেষণা করছে? পশুপালন। 7 নম্বর প্রশ্ন, কে স্থানীয় তথ্যভাণ্ডার হিসেবে পরিচিতি লাভ করে? অভিজ্ঞ কৃষক। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের অর্থনীতি মূলত কী ভিত্তিক? কৃষিভিত্তিক। 9 নম্বর প্রশ্ন, কৃষি উৎপাদন ও পরিবেশ অনুযায়ী বাংলাদেশকে কয়টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে? 30টি। 10 নম্বর প্রশ্ন, আমাদের মৌলিক চাহিদাগুলো প্রায় সবকটি পূরণ করে কোনটি? কৃষি। এখান থেকে দেখো 19 নম্বর প্রশ্ন, স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু হাঁস মুরগি পালনকে বলা হয় পশু পাখি প্রতিপালন। 20 নম্বর প্রশ্ন, বনায়ন কত প্রকার? বনায়ন 3 প্রকার। 21 নম্বর প্রশ্ন, কোনটি দানা ফসল? ধান। 22 নম্বর প্রশ্ন, কোনটি তেলবীজ? সরিষা, তিসি, সোয়াবিন সবগুলোই। 23 নম্বর প্রশ্ন, ধান গম থেকে আমরা কোন পুষ্টি উপাদান পেয়ে থাকি? শর্করা। 24 নম্বর প্রশ্ন, বন আমাদের কোন চাহিদাটি পূরণ করে? জ্বালানি। 11 নম্বর প্রশ্ন, কোনটি একটি আধুনিক এবং অত্যন্ত সম্মানজনক পেশা? কৃষি। 12 নম্বর প্রশ্ন, বস্ত্র তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? তুলা। 13 নম্বর প্রশ্ন, শন, গোলপাতা ইত্যাদি আমাদের কোন মৌলিক চাহিদা পূরণে ভূমিকা রাখে? বাসস্থান। 14 নম্বর প্রশ্ন, কাঠ, আখের ছোবড়া ও বাঁশ থেকে তৈরি হয় কাগজ। এখান থেকে দেখো 25 নম্বর প্রশ্ন, কোনটি একই সাথে গৃহ নির্মাণ ও আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়? কাঠ। 26 নম্বর প্রশ্ন, পশু পাখি পালন আমাদের কোনটি যোগান দেয়? পুষ্টিকর খাদ্য। 27 নম্বর প্রশ্ন, আজ জাতীয় ফসল কোনটি? পাট। 28 নম্বর প্রশ্ন, কোনটি মাঠ ফসল? ধান। 29 নম্বর প্রশ্ন, কোন জাতীয় ফসল মানুষের প্রধান খাদ্য? দানা। 15 নম্বর প্রশ্ন, কৃষি উন্নয়নের ফলে কিসের উন্নয়ন ঘটবে? দেশের অর্থনীতির। 16 নম্বর প্রশ্ন, কৃষকের অবস্থার উন্নয়নের জন্য প্রয়োজন কৃষি উন্নয়ন। 17 নম্বর প্রশ্ন, নিচের কোন উদ্ভিদটি চিকিৎসার কাজে ব্যবহৃত হয়? বাসক। 18 নম্বর প্রশ্ন, উদ্ভিদ আমিষের উৎস কোন ফসল? ডাল জাতীয় ফসল। এখান থেকে দেখো 30 নম্বর প্রশ্ন, কোন দেশের প্রধান খাদ্য আলু? 30 নম্বর প্রশ্ন, কোন দেশের প্রধান খাদ্য আলু? নেদারল্যান্ড। 31 নম্বর প্রশ্ন, সরিষা, রাই, সূর্যমুখী ইত্যাদি থেকে আমরা কোন খাদ্য উপাদানটি পেয়ে থাকি? স্নেহ। 32 নম্বর প্রশ্ন, কোন ফসলগুলো আমিষ সরবরাহ করে? মুগ, মসুর। 33 নম্বর প্রশ্ন, কোন সবজিটি সারা বছর পাওয়া যায়? পেঁপে। এই ছিল আমাদের বহু নির্বাচনী প্রশ্ন। এ পর্যায়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শিখে নেব। চলো আলোচনা শুরু করা যাক। সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 1 নম্বর প্রশ্ন, মৌলিক চাহিদা কী? উত্তর, মানুষের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় কিছু উপাদান রয়েছে। এসব উপাদানকে মৌলিক চাহিদা বলে। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত বিষয় হিসেবে ধরা হয়। 2 নম্বর প্রশ্ন, কৃষি একটি সম্মানজনক পেশা, ব্যাখ্যা করো। উত্তর, কৃষি একটি আধুনিক এবং অত্যন্ত সম্মানজনক পেশা, কারণ এর মাধ্যমেই মানুষের মৌলিক চাহিদাগুলো মেটানো হয়। ফসল উৎপাদন, পশু পাখি প্রতিপালন, মৎস্য চাষ ও বনায়নের মাধ্যমে। 3 নম্বর প্রশ্ন, কৃষি শিল্পে পশু পাখির ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর, পশু পাখি থেকে আমরা মাংস, দুধ, ডিম ও চামড়া পাই, আর এসব থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়। এসবকে কেন্দ্র করে
বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠেছে, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 4 নম্বর প্রশ্ন, কৃষক মাঠ স্কুল বলতে কি বুঝো? উত্তর, কৃষক মাঠ স্কুল নামে একটি স্কুল আছে, যার মাধ্যমে ফসল নষ্ট রোধ, পোকামাকড় সম্পর্কে সচেতন করা এবং দমন পদ্ধতির শিক্ষা দেওয়া হয়। 5 নম্বর প্রশ্ন, কৃষি তথ্য সার্ভিস সংস্থা কিভাবে কৃষকদের তথ্য ও সেবা প্রদান করে বর্ণনা দাও। উত্তর, কৃষি তথ্য প্রচারের জন্য কৃষি তথ্য সার্ভিস নামে একটি সংস্থা আছে। সম্প্রসারণ কর্মীরা কৃষকদের খামার ও গৃহ পরিদর্শন করেন, কৃষকদের সাথে সভা করেন, প্রযুক্তি পরিদর্শনের পদ্ধতি ব্যবহার করেন, প্রযুক্তি ফলাফল পরিদর্শন করেন, কৃষি মেলা সংগঠন করেন ও কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। 6 নম্বর প্রশ্ন, একজন কৃষক কিভাবে কৃষি সেবা ও তথ্য পেয়ে থাকেন? উত্তর, একজন স্থানীয় কৃষক কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা ও কর্মচারীর মাধ্যমে কৃষি তথ্য ও সেবা পেয়ে থাকেন। তাছাড়া বিভিন্ন ধরনের পোস্টার, লিফলেট, বুলেটিন, পত্রিকা, কৃষক সভা ও রেডিও, টেলিভিশনের মাধ্যমেও কৃষি তথ্য ও সেবা পেয়ে থাকেন। 7 নম্বর প্রশ্ন, কৃষি উন্নয়নে স্থানীয় কৃষি অফিসের ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর, বাংলাদেশে প্রতিটি জেলা ও উপজেলায় কৃষকদের সেবা প্রদানের জন্য কৃষি অফিস আছে। অফিসের তৃণমূল কর্মীরা কৃষকদের সাথে সভা করেন, সবাই কৃষকদের সমস্যা সম্পর্কে আলোচনা করা হয় এবং সমাধান দেওয়া হয়। এছাড়া কর্মকর্তা ও কর্মচারীরা মাঠ ও গৃহ পরিদর্শন করে উপযুক্ত পরামর্শ দিয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই ছিল আজকের চমৎকার একটা আলোচনা। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসে দেখো, আশা করি ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে পেয়ে যাবা, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। সব ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।